হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব। তো আজকে বানাচ্ছি হচ্ছে একটু সবজি দিয়ে ভেজ ডাল। আস্তে আস্তে শীত তো প্রায় চলেই গেছে, গরমটা বেশ ভালোই পড়েছে। এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। দেখেছো কতটা পরিমাণে রোদ উঠে গেছে। তো আমার এই রান্নাঘর দিয়ে কিন্তু বেশ ভালো রোদ্দুর আসে। তো এইদিকে হচ্ছে ভেজ ডালটা হয়ে গেছে, তো ওটাকে আর কি ঢেলে নিচ্ছি। কেন কিন্তু এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে ব্রোকলি ফ্রাই করেছি, একটু মামামের জন্য, খেতে খুব ভালোবাসে। আর সাথে এখানে করেছি আলু পোস্ত। আর ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে আজকে একটু নিরামিষ করে, যেহেতু আজকে শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শনিবার দিন যেহেতু নিরামিষ খাই, সে কারণে আর কি। আর ওদিকে মামার বাবা অফিস যাবে, সে কারণে আর কি টিফিনটা প্যাক করে দিচ্ছি, আর একটু ফলও কেটে দিয়েছিলাম। তো এদিকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা, একদম নিরামিষ করে, কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই দিইনি। তো আটাটা আগের দিন রাতে মাখাই ছিল, তো শুধু আলুর স্টাফিংটা বানিয়ে ওটার মধ্যে ভরে দিচ্ছি। তো নিরামিষ কিন্তু এরকম আলুর পরোটা খেতে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো ওদিকে ঝটপট করে পরোটাগুলো বেলে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে মাম্মির বাবাকে এই পরোটাগুলো ভেজে দেবো, তারপর হচ্ছে খেতে দিই। সকালবেলা এতটা পরিমাণে তাড়াহুড়ো থাকে যে একটু বসে যে চাটা খাবো তারও কিন্তু সময় থাকে না। যতক্ষণ না পর্যন্ত মাম্মির বাবা অফিস যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত ঘরে যেন একটা যুদ্ধক্ষেত্র লেগে যায়। তো এই যে এখানে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি, আর একটু সস দিয়ে দিয়েছি। সস দিয়ে কিন্তু এই আলুর পরোটাটা খেতে বেশি ভালো লাগে। তো দুটো পরোটা এখানে হয়ে গেছে, ওকে দিয়ে দেবো, তারপর হচ্ছে মামামকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবো। মামামের জন্য এখানে বানিয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, ওটাই ওকে খাইয়ে দেবো। তো ব্রেকফাস্ট করে স্নান টান করে মামামকে স্নান করিয়ে রেডি করে বেরিয়ে পড়েছি কিন্তু আমরা স্কুলের জন্য। তো স্কুলে যাব, তো বাইরে কিন্তু বেশ ভালো রোদ্দুরও উঠেছে। তো মামাম হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমিও আর কি ওকে পৌঁছে দিচ্ছে। দেখো কত পরিমাণে বাইরে রোদ উঠেছে। তো ওই দিনকার ব্লগ করা হয়নি, সকাল হয়ে গেছে। এটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবার হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে যেহেতু ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, আর দুজনের জন্য 2 কাপ চা করে নিচ্ছি। চাটা খেয়ে নেবো। আজকে যেহেতু রান্না টান্নার খুব একটা তাড়াহুড়ো নেই, ওই কারণে হচ্ছে আস্তে ধীরেই সব কিছু করবো। তো চাটা খেয়ে নিই, তারপরে দেখবো আজকে কি রান্না করা যায়। তো এই যে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। আর এই কদিন এত পরিমাণে মাংস খাওয়া হয়েছে, আর মাংস খেতে কিন্তু একদমই ইচ্ছে করছিল না। তো ইচ্ছে করলে আজকে একটু হালকা পাতলা কিছু রান্না করি। তো ফ্রিজে লাউ ছিল, তো লাউটাকে আর কি বড়ি দিয়ে রান্না করব। আর এইদিকে দেখো আমার সাথে কে দেখা করতে এসছে। প্রত্যেকদিন সকালে এরা আসে, এদেরকে কিছু খাবার দিই, আবার দুপুরবেলাও কিন্তু এরা আসে। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছগুলোকে হচ্ছে বেছে নিচ্ছি একটা একটা করে। চিংড়ি মাছের মধ্যে যে কালো রঙের একটা ময়লা থাকে সেটাকে আর কি পরিষ্কার করি। তাই চিংড়ি মাছগুলো বাছতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে। তো এগুলো না খাওয়াই ভালো, এগুলো যখনই খাওয়া হবে তখনই বেছে খাওয়াই ভালো। এদিকে আমি বানাচ্ছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল। তো এটাই করব আজকে রান্না, বেশি কিছু করছি না। তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু সমস্ত কিছু রান্নাই খেতে বেশ ভালোই লাগে। আর ফুলকপি তো এই শীতকালে সিজন শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর একদমই খেতে ভালো লাগবে না। তো ফুলকপিগুলোকে এখানে ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটাও ভেজে নেব। খুব সিম্পলভাবে বানাচ্ছি, কোনো রকম কিন্তু এখানে আমি পেঁয়াজ আদা রসুন কিছু ব্যবহার করিনি, সামান্য কিছু মশলা দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করেছিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে শুধু অল্প একটু গরম মশলা আর ঘি দিয়েছি, যাতে টেস্টটা কিন্তু ভালো হয়। তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ব্রেকফাস্টটা আজকে আর বাড়িতে করিনি, ব্রেকফাস্টটা আজকে হচ্ছে বাইরে থেকেই কিনে আনা হয়েছিল। তো এখন হচ্ছে বাড়ির প্রচুর কাজকর্ম রয়েছে, রবিবার যেহেতু ছুটির দিন থাকলেও কিন্তু কাজকর্মের কোনো শেষ হয় না, টুকটাক প্রচুর কিন্তু কাজকর্ম থেকেই যায়। তো এদিকে হচ্ছে মামামকে আজকে একটু ব্রেড দিয়ে বাটার আর জ্যাম দিয়ে দেবো। প্রতিদিন তো ও খিচুড়ি বা অন্য কিছু খায়, তো আজকে ভাবলাম যে একটু অন্য কিছু দিই। আর ও নিজে নিজে খেতে পছন্দ করে এগুলো, ওই কারণে হচ্ছে জ্যাম দিয়ে আর বাটার দিয়ে ওকে একটু টোস্ট করে দিচ্ছি। তো এদিকে একটু স্যালাডও কেটে নিয়েছি, আর রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মামামকে একটু স্নান টান করিয়ে দিয়েছি, একটু বেরিয়েছি, টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো করব বলে। তো সামনেই আর কি একটা জিনিস কেনার রয়েছে, তো সেগুলোই করতে যাচ্ছি। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে হচ্ছে মামাকে খাইয়ে দিয়েছি, আর আমিও আর কি খেতে বসে পড়েছি। এখানে সিম্পল রান্নাবান্না কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো সন্ধ্যাবেলা মামাম হচ্ছে দুধ খেয়েছে, তারপরে একটু মাখানা খেতে চাইছিল, তো মাখানাটাকে একটু হচ্ছে বাটার দিয়ে ড্রাই রোস্ট করে দিচ্ছি, ওটাই আর কি খাবো। আর নামাবার আগে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি।
আর এদিকে দেখো রান্নাঘরে এসে শুধু এটা ওটা ধরতেই থাকে। আর রাত্রেবেলা ডিনারের জন্য বানাবো আজকে হচ্ছে মাশরুম। অনেকদিন থেকে মাশরুমগুলো আনা হয়েছে কিন্তু কিছু আর করা হয়নি। তো আজকে ভেবেছিলাম যে ভালো করে কোটিং করে মাশরুমটাকে বানাবো, কিন্তু একদমই ইচ্ছে করে না। ওই যে রবিবার হলে একটু বসে থাকতে ইচ্ছে করে, কতক্ষণে মনে হয় রান্নাঘর থেকে বেরিয়ে একটু রেস্ট নেব। তো সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর চিলি চিকেনের জন্য চিলি মাশরুমের জন্য যা যা লাগবে সসগুলো, ওগুলো একেবারেই কিন্তু দিয়ে দিয়েছি। ওইদিকে আমি রান্না করছি আর ওইদিকে মা তার সমস্ত পুতুলগুলোকে খেতে দিয়েছে। কি লাগিয়েছো মুখে? তো এবার হচ্ছে ওকেও খাইয়ে দেবো আর আমরাও রাতের ডিনারটা করে নেবো। আর ব্লগটা এ পর্যন্ত রাখছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।